আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। এসএসসি দাখিল ভোকেশনাল অ্যাসাইনমেন্ট 2022। আজকের অ্যাসাইনমেন্টের বিষয় হচ্ছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 দ্বিতীয় পত্র। তোমাদের এই অ্যাসাইনমেন্ট হচ্ছে চতুর্থ সপ্তাহের অ্যাসাইনমেন্ট। প্রথমে আমরা তোমাদের হচ্ছে কোশ্চেন দেখব, তারপরে সলিউশন করব। চলো আমরা চলে যাই তোমাদের কোশ্চেন বা অ্যাসাইনমেন্ট। অ্যাসাইনমেন্টটা দেখো নেওয়া হয়েছে কম্পিউটার ও তথ্য প্রযুক্তি 1 দ্বিতীয় পত্র দ্বিতীয় অধ্যায় থেকে নেওয়া হয়েছে। ডাটা টাইপ, ফিল্ড এবং প্রপার্টিজ এবং হচ্ছে টেবিল তৈরি, এই অধ্যায় থেকে। তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম হচ্ছে ডাটাবেস, ডাটা টাইপ ও ফিল্ড প্রপার্টিজ ব্যাখ্যাকরণ। এটা তোমাদের অ্যাসাইনমেন্টের শিরোনাম। এবার তোমাদের নির্দেশনায় বলা হয়েছে যে প্রশ্নগুলো, সেগুলো আমরা দেখব। দেখো, প্রথম প্রশ্নে বলা হয়েছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা বর্ণনা করতে হবে। এবং নির্দেশনা যদি আমরা দেখি, দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা। রুবিক্সের দিকে যদি আমরা খেয়াল করি, দেখো, উদাহরণ সহ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের প্রাথমিক ধারণা নির্ভুলভাবে লিখলে 4 পাবা। এরপরের কোশ্চেন আমরা যখন অ্যান্সার করব সেগুলো দেখব, আমরা একে একে দেখব। সেই সাথে তোমরা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবা। আমাদের পার্সোনাল গ্রুপ আছে, সেই গ্রুপে তোমরা জয়েন্ট হয়ে যেতে পারো। আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে গ্রুপ লিঙ্ক, আমাদের হচ্ছে ফেসবুক আইডি, সব লিঙ্ক এখানে দেওয়া আছে। যদি যোগাযোগ করার ইচ্ছা হয়, ভিডিও ডেসক্রিপশনে গিয়ে ওখানে গ্রুপে জয়েন্ট হতে পারবা বা আমার ফেসবুক আইডিতে জয়েন্ট হতে পারবা। চলো আমরা সলিউশনে চলে যাই। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা। ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম ডিবিএমএস। ডিবিএমএস ডাটাবেস ও ডাটাবেস ব্যবহারকারীর মধ্যে সমন্বয়কারী সফটওয়্যার হিসেবে কাজ করে। দেখো, ডাটাবেস সিস্টেম, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, অ্যাপ্লিকেশন 1, অ্যাপ্লিকেশন 2, অ্যাপ্লিকেশন N, অনলাইন ডাটা, ডাটাবেস, ডাটা ডিকশনারি। এই যে এদের ভিতরে একটা সংযোজন সৃষ্টি করে সফটওয়্যার হিসেবে। যদি আমরা ডিটেল দেখি, দেখো, ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমে বিভিন্ন অ্যাপ্লিকেশন প্রোগ্রাম থাকে। ডিবিএমএস ডাটাবেস তৈরি এবং অ্যাক্সেস করা, তা রক্ষণাবেক্ষণের যাবতীয় কার্যগুলি সম্পাদন করে থাকে। ডিবিএমএস ব্যবহারকারী ডাটাবেসের মধ্যে সমন্বয়কারী হিসেবে কাজ করে। বর্তমানে অনেক ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম কম্পিউটার ব্যবহার করা হয়, যেমন হচ্ছে ওরাকল, MySQL, মাইক্রোসফট এক্সেস ইত্যাদি। ডিবিএমএস এর প্রধান 3টি কাজ হচ্ছে ডাটাবেস সৃজন তৈরি, 2 ডাটাবেস ইন্টারোগ্রেশন, 3 ডাটাবেস রক্ষণাবেক্ষণ। 1 ডাটাবেস সৃজন। ডাটাবেস সৃজনের সাথে উপাত্তের গঠন ও তাদের সম্পর্ক এবং ডাটাবেস উপাত্তের গঠন ইত্যাদি বিশেষভাবে জড়িত। ডাটাবেস ইন্টারোগেশন প্রশ্ন উত্তর রীতির মাধ্যমে ডাটাবেস হতে তথ্য আহরণ করা কিংবা তথ্যের কোনো পরিবর্তন না করে প্রক্রিয়াকে ফাইল বা ডাটাবেস ইন্টারোগেশন বলা হয়। প্রোগ্রামের সাহায্যে ডাটাবেস হতে ব্যবহারকারীর জন্য প্রয়োজনীয় তথ্য আহরণ ও রিপোর্ট প্রস্তুত করা যায়, যেমন বিমানের সিট রিজার্ভেশন সংক্রান্ত তথ্য অথবা ব্যাংক নির্দিষ্ট অ্যাকাউন্টে কত টাকা আছে তা সেই তথ্য জানা যায়। ডাটাবেস রক্ষণাবেক্ষণ উপাত্ত সংশোধন, উপাত্ত মুছে দেওয়া প্রভৃতি কাজের মাধ্যমে হচ্ছে ডাটাবেস আধুনিকরণ করা হয়। ডাটার অনুমোদিত ব্যবহারবোধ ও ডাটার সঠিকতা নিশ্চিত প্রদান প্রভৃতি নিরাপত্তামূলক কাজ রক্ষণাবেক্ষণ অন্তর্ভুক্ত। এই ছিল তোমাদের 1 নম্বর সলিউশন, যেটা ছিল তোমাদের ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমের ধারণা। এর পরের প্রশ্ন আমরা দেখব। এর পরের প্রশ্নে বলা হয়েছে ডাটাবেসের প্রকারভেদ। যদি আমরা রুবিক্সের দিকে খেয়াল করি, দেখো, ডাটাবেসের প্রকারভেদ ছক আকারে উদাহরণ সহ নির্ভুলভাবে লিখলে 4 পাবা। ডাটাবেসের উপাদান বা ডাটাবেসের প্রকারভেদ একই কথা, এলিমেন্ট অফ ডাটাবেস।
ডাটাবেজের বিভিন্ন উপাদানসমূহ হলো: এক, ডাটা; দুই হচ্ছে তথ্য ইনফরমেশন; তিন, রেকর্ড; চার, ফিল্ড; পাঁচ, রো; ছয়, কলাম; সাত হচ্ছে ডাটা টেবিল; আট হচ্ছে ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম; নয় হচ্ছে রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম; 10 হচ্ছে ডিস্ট্রিবিউটেড ডাটাবেস মডেল। এগুলো যদি বর্ণনা তোমাদের লিখতে বলা হয়েছে, নিচে এগুলো সংক্ষিপ্ত বর্ণনা দেওয়া হলো। ডাটা ডাটা শব্দটি ল্যাটিন শব্দ ডাটাম এর বহুবচন। ডাটাম অর্থ হচ্ছে তথ্যের উপাদান, আইটেম অফ ইনফরমেশন। তথ্যের অন্তর্ভুক্ত ক্ষুদ্রতম অংশ হচ্ছে ডাটা বা উপাত্ত। প্রক্রিয়াকরণ করে তথ্যের পরিণত করার জন্য ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডে আমরা যে কিছু ইনপুট করি তাই হচ্ছে ডাটা। উদাহরণস্বরূপ, নিচের টেবিলে জাব্বারের একটি ডাটা বা নেম ফিল্ডের অধীনে আছে। ঢাকা অন্য একটি ডাটা যা অ্যাড্রেস ফিল্ডের অধীনে আছে। অফিসার একটি হচ্ছে ডাটা যা জব ফিল্ড টাইটেলের অধীনে আছে। উপযুক্ত ডাটা টেবিলের বিভিন্ন ফিল্ডের অধীনে এন্ট্রিকৃত সব তথ্যই হচ্ছে ডাটা। এই টেবিল যদি আমরা দেখি, তোমাদের টেবিলটা ড্র করা লাগবে, রুবিক্সে বলা আছে। দেখো আমরা এই টেবিলটা যদি দেখি, আমাদের এখানে জাব্বার, এই জাব্বারটার নেম ফিল্ডে আছে। তারপরে দেখো ঢাকা, এটা অ্যাড্রেস ফিল্ডে আছে। অ্যাডমিন দেখো হচ্ছে ডিপার্টমেন্ট ফিল্ডে আছে। তারপরে তারিখ দেখো হচ্ছে জয়নিং ডেট বা ডেট। অ্যামাউন্ট যেগুলো দেওয়া আছে দেখো হচ্ছে স্যালারি ফিল্ডে আছে। এই টেবিলটা তোমাদের ড্র করা লাগবে। এরপরে 2 নম্বর দেখো হচ্ছে তথ্য ইনফরমেশন। তথ্য ইনফরমেশন প্রক্রিয়াকরণ করে তথ্য পরিণত করার জন্য কম্পিউটার ডাটা ইনপুট করা হয়। কম্পিউটার মূলত ডাটাকে প্রসেস করে তথ্যে রূপান্তরিত করে। যেমন কোনো একটি প্রতিষ্ঠানের কর্মীদের পে রুল তৈরি করার জন্য তাদের নাম, পদবি, কোড নং, মূল বেতন ইত্যাদি হলো ডাটা। ডাটার বিভিন্ন ভাষার প্রতীক যেমন হচ্ছে অ, ক, এফ, 1, 3 ইত্যাদি, অথবা কোনো ছবি যেমন হচ্ছে চন্দ্র, সূর্য, গাড়ি বা অন্য কোনো ছবি বা অন্য কোনো কিছু হতে পারে। এই প্রতীকগুলোকে কম্পিউটারের ভাষায় ডাটা বলা হয়। যদি আমরা টেবিল দেখি, দেখো আমাদের টেবিলে দেওয়া আছে নাম, বেতন, পদবি, কোড নং, বেতন, রায়হান, এই যে 002, এক একটা হচ্ছে তোমাদের এগুলো ডাটা। এই টেবিলটা তোমরা ড্র করবা। এরপরে আমরা চলে যাই, দেখো হচ্ছে 3 নম্বর আছে রেকর্ড। অনেকগুলো ফিল্ডের সমন্বয়ে গঠিত একটি রেকর্ড। সাধারণভাবে পুরো একটি রো বা সারিকে আমরা রেকর্ড হিসেবে বিবেচনা করি। যদি কোনো টেবিলে গ্রাহকের নাম, ঠিকানা লিপিবদ্ধ থাকে, তবে সেই গ্রাহকের নাম, ঠিকানা মিলে হবে একটি রেকর্ড। অন্যরকম, যতজন গ্রাহকের নাম, ঠিকানা একটি টেবিলে লিপিবদ্ধ থাকে, সেই টেবিলের তথ্যগুলোকে রেকর্ড আছে বলে ধরা হবে। এবার দেখো ফিল্ড। রেকর্ড ক্ষুদ্রতম অংশ হলো ফিল্ড। রেকর্ডের প্রতিটি উপাদান, নাম, ঠিকানা, টেলিফোন নং ইত্যাদিকে একটি ফিল্ড হিসেবে ধরা হয়। প্রতিটি ফিল্ডে সাধারণ কলাম বা হেডিং হিসেবে থাকে। কলামের একটি সেলে ডাটাকে আমরা একটি ফিল্ড হিসেবে ধরি। পুরো কলামটিকে থাকে একই ধরনের ডাটা। রো হচ্ছে সম্পর্কযুক্ত ডাটাবেসের রো বা সারি হচ্ছে একটি টেবিলের ডাটা রেকর্ড। প্রত্যেকটি সারি একই গঠনের জন্য বিভিন্ন ডাটা ধারণ করে। কলাম সম্পর্কযুক্ত ডাটাবেস কলাম হচ্ছে একটি টেবিলের ডাটা ভ্যালুর একক ধরন। কলাম টেবিলে ডাটা সংজ্ঞায়িত করে। ডাটা টেবিল সমজাতীয় সকল ডাটাকে একটি টেবিলে সংগ্রহ করে রাখা হয়। যেমন ধরা যাক একটি অফিসে 3টি শাখা আছে, যেমন প্রশাসন শাখা, হিসাব শাখা, বিক্রয় শাখা। প্রশাসনিক কর্মকাণ্ডের জন্য একটি টেবিল নির্দিষ্ট করা আছে, যেখানে ওই শাখার সকল উপাত্ত সংরক্ষিত আছে। হিসাব শাখার জন্য আমরা আলাদা একটি টেবিল, অফিসের আয় ব্যয়, কর্মচারীদের বেতন ভাতার হিসাব সংরক্ষিত আছে। বিক্রয় শাখার জন্য একটি টেবিলে
দৈনন্দিন বিক্রয় সংক্রান্ত নথিপত্র লিপিবদ্ধ আছে। প্রতিটি টেবিলই কিন্তু থাকবে একটি মূল ফাইল ডাটাবেসের অধীনে। ম্যানেজমেন্ট সিস্টেম, ডাটাবেসের ম্যানেজমেন্ট সিস্টেম হচ্ছে পরস্পর সম্পর্কযুক্ত তথ্য, যে তথ্য পর্যালোচনা করার জন্য প্রয়োজনীয় প্রোগ্রামের সমষ্টি। অর্থাৎ হচ্ছে DBMS is the collection of programs that enable user to create and maintain a database and হচ্ছে emergency and navigate. রিলেশনাল ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, একটি ডাটাবেসের একাধিক টেবিল থাকতে পারে। কোনো একটি নির্দিষ্ট ফিল্ডের উপর ভিত্তি করে দুই বা ততোধিক টেবিলের মধ্যে সম্পর্ক স্থাপন করাকে রিলেশনশিপ বলা হয়। রিলেশন তৈরি করা টেবিল থেকে প্রয়োজনীয় ডাটা নিয়ে আলাদা ডাটা টেবিল তৈরি করা যায়। রিলেশন ডাটা টেবিলের সমন্বয়ে গঠিত ডাটাবেসকে রিলেশন ডাটাবেস বলা হয়। আধুনিক ডাটাবেস সফটওয়্যার বলতে সাধারণত বিশেষ ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেমকে বোঝায়। এ রিলেশন ডাটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম RDBMS is the collection of databases that are linked together by key to create relation between data entities. ডিস্ট্রিবিউশন ডাটাবেস মডেল, এই পদ্ধতিতে একাধিক ব্যবহারকারী কম্পিউটার নেটওয়ার্কের মাধ্যমে কেন্দ্রীয় কোনো ডাটাবেস ব্যবহার করা অথবা নিজের ডাটাবেসের মাধ্যমে ডাটা আদান প্রদান করতে পারে। এই পদ্ধতিতে প্রতিটি ক্লায়েন্ট ওয়ার্কস্টেশন থেকে ব্যবহারকারী প্রয়োজনীয়তার নতুন ডাটাবেস তৈরি করতে পারে, পরিবর্তন করতে পারে, কেন্দ্রীয় ডাটাবেসের সাথে সংযোগ রক্ষা করতে পারে। এই ছিল তোমাদের হচ্ছে দ্বিতীয় কোশ্চেনের অ্যান্সার। এবার আমরা তৃতীয় কোশ্চেন দেখি, তারপরে অ্যান্সারগুলো করব। তৃতীয় কোশ্চেনে বলা হয়েছে ডাটা টাইপ। যদি আমরা রুবিক্সে দেখি, দেখো লেখা আছে 10টি ডাটা টাইপের নাম, বৈশিষ্ট্য, উদাহরণ সহ নির্ভুলভাবে লিখলে 4 পাবা। প্রথমে তোমরা হচ্ছে ডাটা টাইপের সংজ্ঞাটা লিখবা, তারপরে হচ্ছে ক্লাসিফিকেশন অফ ডাটা টাইপ লিখবা। ডাটা ডিজাইন করার জন্য উইন্ডোজের ফিল্ডের টাইপ অর্থাৎ ফিল্ডে এন্ট্রিকৃত ডাটা টাইপ বা প্রকৃতি নির্ধারণ করা হয়। ডাটাবেস ব্যবহারের উদ্দেশ্যের উপর নির্ভর করে ডাটাবেস অন্তর্ভুক্ত ফিল্ডের নাম, ডাটা টাইপ ও ডাটার ফরম্যাট ও ফিল্ডের দৈর্ঘ্য। এরপরে দেখো ডাটা টাইপের প্রকারভেদ, যেটা তোমাদের মূল ডিরেক্ট এইটাই চাওয়া হয়েছে। আর তোমরা যদি অ্যাডভান্স করতে চাও তাহলে তোমরা ডাটা টাইপ কাকে বলে লিখে দিবা। ডাটা টাইপের প্রকারভেদ, ক্লাসিফিকেশন অফ ডাটা টাইপ, ফিল্ডের টাইপ। তোমরা ডাটা টাইপ বিভিন্ন প্রকার হতে পারে। নিম্নে বিভিন্ন প্রকার ফিল্ড টাইপ এবং ডাটা টাইপ সম্পর্কে আলোচনা করা হলো। টেক্সট বা ক্যারেক্টার, সাধারণত বর্ণভিত্তিক ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন হচ্ছে নেম, ফাদার্স নেম। ডেজিগনেশন, অ্যাড্রেস, ডেজিগনেশন মানে হচ্ছে তোমাদের হচ্ছে পদবি, অ্যাড্রেস ইত্যাদি। এই ফিল্ডে বর্ণের সাথে লেখা যায়, তবে ওই সব সংখ্যার উপর কোনো গাণিতিক হিসাব নিকাশ করা যায় না। এই ফিল্ডে সর্বোচ্চ 256টি বর্ণ বা অঙ্ক ব্যবহার করা যায়। নাম্বার বা নিউমেরিক, সংখ্যাভিত্তিক বা সংখ্যা জাতীয় ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। এই ফিল্ডে চিহ্ন সহ পূর্ণ সংখ্যা কিংবা দশমিক সংখ্যা লেখা যায়। এই ফিল্ডে কোনো বর্ণ লেখা যায় না। এই ফিল্ডের বিভিন্ন ফরম্যাট হয়ে থাকে, যেমন হচ্ছে বাইট, ইন্টিগার, লং, ইন্টিগার, সিঙ্গেল, ডাবল ও রেপ্লিকেশন আইডি ইত্যাদি। রেপ্লিকেশন আইডি ইত্যাদি, যেমন রোল, জিপিএ, এইচ, সাবজেক্ট কোড ইত্যাদি। অটো নাম্বার, এটি একটি নিউমেরিক ডাটা টাইপ ফিল্ড। এই ডাটা টাইপ সাধারণত ধারাবাহিক বা হচ্ছে সিরিজ জাতীয় ডাটার ক্ষেত্রে ব্যবহার করা হয়। এসআই নং, আইডি নং, রোল নং ইত্যাদি। এই ডাটা টাইপের সুবিধা হচ্ছে এই ফিল্ডে ডাটা টাইপ এন্ট্রি করতে হয় না, স্বয়ংক্রিয়ভাবে ধারাবাহিক ডাটা এন্ট্রি হয়ে যায়। কারেন্সি, ইহা একটি নাম্বার ডাটা টাইপ ফিল্ড, যে সংখ্যা ভিত্তিক ডাটা টাইপ। কোনো দেশীয় মুদ্রা অথবা বা হচ্ছে অর্থজাতীয় ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন টিউশন ফি, স্যালারি, এক্সাম ফি, সার্ভিস চার্জ ইত্যাদি। ডেট বা টাইম, তারিখ, এই সময় জাতীয় ডাটার ক্ষেত্রে ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন ডেট অফ বার্থ, জয়নিং ডেট, অ্যাডমিশন ডেট ইত্যাদি। লজিক্যাল, যে সমস্ত ডাটা কেবলমাত্র হ্যাঁ বা না দ্বারা সম্পূর্ণ প্রকাশ করা যায়, ওই জাতীয় ডাটার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়, যেমন প্রেজেন্ট, অ্যাবসেন্ট, ম্যারিড, আনম্যারিড, স্কিল, আনস্কিল ইত্যাদি।
মেমো, এটি একটি হচ্ছে কন্ডিশনাল ডাটা টাইপ, অর্থাৎ এই জাতীয় ফিল্ডে বর্ণ সংখ্যা, চিহ্ন ইত্যাদি 65,536 সংখ্যা বর্ণ ব্যবহার করে লেখা যায়। সাধারণত মন্তব্য রিমার্ক ফিল্ডে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। ওএলই অবজেক্ট, পুনরূপ হচ্ছে অবজেক্ট লিঙ্কিং অ্যান্ড হচ্ছে এমবেডিং। যে সমস্ত তথ্য ডাটাবেজে নয় এমন সফটওয়্যার আছে লিঙ্কের মাধ্যমে স্বয়ংক্রিয়ভাবে সেই ডাটাবেজ নেওয়ার ক্ষেত্রে এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। যেমন হচ্ছে এমএস ওয়ার্ড, এমএস এক্সেল, এমএস পাওয়ারপয়েন্ট ইত্যাদি প্রোগ্রাম থেকে তথ্য ডাটাবেজ নেওয়ার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। হাইপারলিঙ্ক, সাধারণত ডাটাবেজ প্রোগ্রামের সাথে ওয়েব পেজের কোনো ফাইল কিংবা অন্য কোনো ব্যবহার প্রোগ্রামের ফাইল লিঙ্ক বা রিলেশনস সৃষ্টি করার জন্য এই ডাটা টাইপ ব্যবহার করা হয়। লুক আপ ওয়ারেস্ট, এই জাতীয় ফিল্ডে সরাসরি ডাটা এন্ট্রি না করে কোনো লিস্ট থেকে পছন্দকৃত ডাটা ইনপুট করার জন্য ব্যবহার করা হয়। এই ছিল তোমাদের হচ্ছে ডাটা টাইপের কোশ্চেনের অ্যান্সার। এরপরে আমরা লাস্ট কোশ্চেন দেখব হচ্ছে ফিল্ড প্রপার্টিজ। যদি রুবিক্স থেকে আমরা দেখো হচ্ছে ফিল্ড প্রপার্টিজ উদাহরণসহ নির্ভরভাবে লিখলে তোমরা 4 পাবা। চলে যায় তোমাদের অ্যান্সারে। সর্বশেষ কোশ্চেন হচ্ছে তোমাদের হচ্ছে ফিল্ড প্রপার্টিজ। ফিল্ড প্রপার্টিজ হচ্ছে প্রতিটি ফিল্ডের জন্য কতিপয় প্রপার্টিজ থাকে। ডাটা টাইপের উপর নির্ভর করে ফিল্ড প্রপার্টিজ প্রদর্শিত হয়। প্রপার্টিজ থেকে ফিল্ডের আকৃতি, ডাটাসমূহ কিভাবে প্রদর্শিত ও নিয়ন্ত্রিত হবে তা নির্ধারণ করা হয়। নিচের চিত্রের টেক্সট ডাটা টাইপের জন্য প্রপার্টিজ সমূহ হচ্ছে, এই টেবিলটা তোমরা ড্র করে দিবা। নিচে কতিপয় প্রপার্টিজ নিয়ে আলোচনা করা হলো। ফিল্ড সাইজ, ফিল্ডের আকার কত ক্যারেক্টার হবে তা নির্ধারণ করা যায়। ফরম্যাট, টেক্সটের তথ্যাবলী কিভাবে বা কি ফরম্যাট প্রদর্শিত হবে এখান থেকে নির্ধারণ করা যায়। নিচে টেক্সট ফরম্যাটের ব্যবহারকারী কয়েকটি সিম্বল প্রতীক দেওয়া হলো, যে টেবিল আকারে ড্র করে লিখবা। অ্যান্টিরুট এবং হচ্ছে অ্যান্ড শুধু ক্যারেক্টারের ইনপুট গ্রহণের জন্য ব্যবহার করা হয়। যে কোনো সংখ্যা বা ক্যারেক্টার ইনপুট গ্রহণ করে। লেস দেন, অক্ষরকে লোয়ার কেট বা ছোট হাতের অক্ষরে করে। আপার কেট বা বড় হাতের অক্ষরে করে। ইনপুট মার্কস, টেক্সট, নাম্বার, রেট, গেস, কারেন্সি জাতীয় ডাটার জন্য ইনপুট মার্কস প্রপার্টি রয়েছে। এ সকল ফিল্ডে কিভাবে ডাটা ইনপুট করা হয়ে থাকে তা ইনপুট মার্কস দ্বারা নিয়ন্ত্রণ করা যায়। ক্যাপশন, ডাটাবেস সিট ভিউতে কোনো ফিল্ডের জন্য হেডিং প্রদর্শন করতে চাইলে এই প্রপার্টি নির্ধারণ করতে হয়। হেডিং সর্বোচ্চ হচ্ছে 255 ক্যারেক্টার সম্পন্ন পর্যন্ত হতে পারে। ডিফল্ট ভ্যালু, অটো নাম্বার এবং হচ্ছে ওএলই অবজেক্ট ব্যতীত সকল ফিল্ডের জন্য ফিল্ড ভ্যালু নির্ধারণ করা যায়। কোনো ফিল্ডের জন্য কোনো কমন ডাটা থাকলে তা থেকে ডিফল্ট ভ্যালু হিসেবে উল্লেখ করে নেওয়া যায়, যাতে হচ্ছে রেকর্ড ইনপুট করার জন্য উক্ত ফিল্ডে ডিফল্ট ভ্যালু নিজে থেকে ইনপুট করা হবে। ভ্যালিডেশন রুল অ্যান্ড ভ্যালিডেশন টেক্সট, প্রত্যেক ফিল্ডের জন্য ইহা নিজস্ব ভ্যালিডেশনস রুল এবং ভ্যালিডেশন টেক্সট প্রপার্টি রয়েছে। ফিল্ডে কোনো ডাটা ইনপুট করার সময় ভ্যালিডেশনস রুল ডাটা কনফার্ম করে। ভ্যালিডেশন রুল কোনো ডাটা কনফার্ম না করলে তখন হচ্ছে ভ্যালিডেশনস রুল প্রদর্শিত হয়। রিকোয়ার্ড, এই প্রপার্টি কোনো ফিল্ডে ডাটা ইনপুট আবশ্যকীয় কিনা তা নির্ধারণ করে। ডাটা ইনপুট করার জন্য এই ডাটাকে ব্ল্যাক রেখে অন্য ফিল্ডে পাওয়া যাবে না। অ্যালাউ জিরো লেন্থ স্ট্রিং ইনপুট করা যায়। জিরো লেন্থ স্ট্রিং ডাবল কোটেশন দ্বারা আবদ্ধ থাকে। ইন্ডেক্স করার জন্য এই প্রপার্টি ব্যবহার করা হয়। এই ছিল তোমাদের হচ্ছে 4 নম্বর কোশ্চেন অ্যান্সার। এই পর্যন্ত লিখলে তোমাদের এনাফ। যদি আমাদের ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবা না। আর আমাদের চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবা। আর আমাদের সম্পূর্ণ ভিডিওটা পাওয়ার জন্য
আমাদের চ্যানেল তোমরা হচ্ছে এমডি সজীব আহমেদ লিখে যদি সার্চ দাও, তোমার এই যে ডান কর্নারে যে এমডি সজীব আহমেদ লেখা আছে, এখান থেকে তোমরা যদি হচ্ছে এই নাম দিয়ে যদি তোমরা সার্চ করো, তাহলে তোমরা হচ্ছে আমার সম্পূর্ণ ভিডিওগুলো পেয়ে যাবা। ওখান থেকে তোমরা তোমাদের যে সাবজেক্ট লাগবে সেটা দেখতে পারবা। প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে গিয়ে তোমরা দেখতে পারবা। প্রত্যেক সপ্তাহ অনুযায়ী আমাদের হচ্ছে প্লে লিস্ট করা আছে, প্লে লিস্টে তোমরা দেখতে পারবা। আর যদি ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য। আল্লাহ হাফেজ। আবারও দেখা হবে কোনো একটা ভিডিওতে।